নন্দীগ্রামে প্রচারে বাধা, পথ অবরোধ আইএসএফের। নন্দীগ্রামে নির্বাচনী প্রচার সভায় বাধা পাওয়ার অভিযোগ করল আইএসএফ। অভিযোগ, তাদের প্রচার সভার মঞ্চ ও মাইক ভেঙে দেওয়া হয়েছে। ভাঙচুরের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ কর্মী সমর্থকেরা। মঙ্গলবার বিকেলে দলীয় প্রার্থী মাহিউদ্দিন আহমেদের সমর্থনে ভোটের প্রচারে গিয়েছিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। নন্দীগ্রাম বাইপাসের ধারে একটি সভামঞ্চ তৈরি করা হয়েছিল, কিন্তু সেই মঞ্চ ও মাইক ভেঙে দেওয়ার অভিযোগে প্রতিবাদে সরব আইএসএফ। পথ অবরোধ কেন? দেখুন, এটা পথ অবরোধ অ্যাকচুয়াল নয়। আমরা জানি যে কোনো রকম আমাদের রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট এটা নয় যে কোনো মানুষের কোনো অসুবিধা হোক, কিন্তু আজকে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নন্দীগ্রামে গণতন্ত্র ধর্ষিত। যে নন্দীগ্রাম থেকে বাংলার মানুষকে স্বপ্ন দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 14 তলার রাজনীতিতে বসেছেন, আজকে সেই গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্যে আইএসএফ অফিসিয়ালি পারমিশন নিয়ে এখানে সভা করার কথা ছিল। সেই সভা পর্যন্ত প্রশাসন থেকে শুরু করে ইলেকশন কমিশনের পারমিশন থাকা সত্ত্বেও লোকাল দুষ্কৃতীরা আমাদের সভা করতে দিচ্ছে না। ইভেন আমাদের যে স্টেজ প্যান্ডেল ছিল সেটাও ভেঙে দেওয়া হয়েছে। আজকে আপনি স্পটে গিয়ে দেখাতে পারবেন যে সেখানে কোনো চিহ্ন মাত্র নেই। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভয় কিসের? একটা বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকে এত ভয় পাচ্ছেন কেন? পাশেই শুভেন্দু অধিকারী আজকে সভা করে গেল, আগামীকালকে উনার সভা আছে এই নন্দীগ্রামের একটু পাশেই। অথচ আজকে আমরা সমস্ত রকম প্রশাসনিক অনুমতি নেওয়া সত্ত্বেও কেন আমরা সভা করতে পারছি না? উনি চাইছেন না বাংলার বিকল্প রাজনীতি মুখে আসুক। উনি চাইছেন না যে উনার চুরি, দুর্নীতি, দুষ্কৃতির বিরুদ্ধে কেউ কথা বলুক। লোকাল গুন্ডারা যাদেরকে ব্যবহার করে আজকে আমাদেরকে এই সভা করতে দেওয়া হচ্ছে না। তাই সাধারণ মানুষকে জানাতে চাই যে এটা আমাদের গণতন্ত্র বাঁচানোর লড়াই, এটা আমাদের দেশ বাঁচানোর লড়াই, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার লড়াই। আজকে আমরা একটা সাধারণ সভা করতে পারছি না, ভাবুন এখানকার মানুষ কিভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।